ভালোবাসা আর যত্ন পেলে প্রতিটি মানুষের জীবন অসাধারণ পরিবর্তন আসতে পারে। অনেক সময় আমরা যাদের অবহেলা করি বা উপেক্ষা করি তারাই হয়তো বেশি যত্ন পাওয়ার যোগ্য। গতকাল আমরা একজন মানসিক ভারসাম্যহীন মানুষকে নতুন করে সাজানোর চেষ্টা করেছি। তার চুল কেটে দিয়েছি, গোসল করিয়েছি, পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিয়েছি। এটা হয়তো আপনাদের একটি ছোট কাজ মনে হতে পারে, তবে এই কাজগুলো করলে একটা যে আত্মতৃপ্তি আসে তা বলে বোঝানো সম্ভব না। আজকের এই গল্পে আমি আপনাদের শেয়ার করব কিভাবে তাকে খুঁজে পেলাম এবং এসব করার সময় তার অনুমতি নিয়েছি কিনা এবং আমার সাথে কারা এই কাজে সম্পৃক্ত ছিল। তার আগে বলে রাখি, আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমাকে এমন কাজ করার জন্য আরো উৎসাহ প্রদান করবেন। কক্সবাজার জেলার একটি পরিচিত সংগঠন তারুণ্যের অভিযাত্রী আমি আর সংগঠনের সবাই মিলে একটি টিম গঠন করি। উদ্দেশ্য ছিল আমাদের এলাকায় যেসব ভারসাম্যহীন মানুষ পাওয়া যায় তাদেরকে একটু সেবা করা, যেমন এক মুঠো ভাত খাওয়ানো, কাপড় দান করা এবং পরিষ্কার করে দেওয়া। আমরা বের হওয়ার একটু পরেই খবর পাই কুতুপালং ধর্মাঙ্কুর বিহারের সামনে একজন ব্যক্তি আছে। সেই অনুযায়ী আমরা সবাই পৌঁছে গিয়ে ওনাকে দেখতে পাই। ভাইটা ছিল অনেক মিশুক। তাকে জিজ্ঞেস করলাম তাকে যদি আমরা পরিষ্কার করে দিই, তার চুল কেটে দিই বা তাকে ভাত খেতে দিই তাহলে সে নিবে কিনা, বা সে আমাদের কথায় সাথে সাথে রাজি হয়ে যায়। এরপর আমরা তাকে নিয়ে চলে আসলাম পাশে একটি টিউবওয়েলে। প্রথমে আমরা তার অনুমতি নিয়ে চুল কাটা শুরু করি। সত্যি বলতে ওনার মাথা থেকে শরীরের পা পর্যন্ত সবগুলো ঘা দিয়ে ভর্তি। একটু তাড়াহুড়ো করে কাটতে গেলে বেচারা ব্যথায় কেঁপে উঠছিল। এখন আমরা চাইছি যতই তাড়াতাড়ি সম্ভব শেষ করার, কারণ এমন মানুষগুলোর মন বোঝা অনেক কষ্ট। হুট করে হয়তো উঠেই দৌড়ে চলে যেতে পারে, তাই একটু তাড়াহুড়ো করে কাজ শেষ করার চেষ্টা করছি। চুল কাটার পাশাপাশি আমরা চেষ্টা করছিলাম তার নখ কেটে দেওয়ার। নখকে কেটে দিব না? হ্যাঁ না, একটু পরিষ্কার করে দি, ছোট করে দিব। এই যে নখ থাকলে তো তোমার এখানে ঘা গুলো বেশি হয়ে যাবে। একটু একটু কেটে দি, কেটে দি নখ, ঠিক আছে? হ্যাঁ ওকে, নখ কাটনে। আচ্ছা ধরেন এই হাত দেখে, ঠিক আছে। নখ থাকলে এখানে যে ঘা আছে ঘা গুলো বেশি হয়ে যাবে চুলকাইলে। ব্যথা পাইলে বলিও, একটু একটু ব্যথা হবে। কাটনাতে দেরি হচ্ছে তো? হ্যাঁ কাটবে না? এই যে ময়লা, এগুলো ময়লাগুলো করতে হবে। এই যে ময়লা খাইলে এগুলো পেটে ঢুকবে। এই ময়লাগুলো যদি থাকে তাহলে ভাত খাইলে পেটে ঢুকে যাবে, তাহলে পেটে অসুখ করবে। আবার একটু রাখো। দেখতেই তো পেলেন আমরা চেষ্টা করার পরেও তার নখ কেটে দিতে পারিনি। চুল কাটা শেষ করে ভাবছিলাম তার দাড়িগুলো কেটে দিব, কিন্তু মাথায় আসলো দাড়ি কাটার আগে তার নামটি একবার জিজ্ঞেস করে দেখা উচিত, কারণ সে মুসলিমও হতে পারে, আবার হিন্দু হতে পারে, আবার কোনো বৌদ্ধ ধর্মের একজন ব্যক্তিও হতে পারে। পরে নাম জিজ্ঞেস করে জানতে পারে ভাইয়ের নাম হচ্ছে রুবেল হুসাইন এবং তার বাড়ি হলো সন্দ্বীপ। সে যেহেতু মুসলিম তাই তার দাড়ি কাটলাম না, কারণ একজন মুসলিমের আসল পরিচয় হচ্ছে তার দাড়ি। তবু যতটুকু সম্ভব একটু ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর পুরো শরীরে সাবান মেখে দিয়ে ভালোভাবে একটা জালি দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। এই সময় আমাদের পাশে দাঁড়িয়ে অনেক মানুষ আমাদের কাজকর্মগুলো দেখছিল এবং ওইখানে তাকে অনেক মানুষই হাসাহাসি করছে আর অনেকেই কাজগুলোকে পজিটিভলি নিচ্ছে, কিন্তু আমরা সেদিকে কানে দিচ্ছিলাম না। গোসল শেষে তাকে পুরো শরীর মুছে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। এবার দেখুন তো আগে রুবেল এবং একটু যত্ন পাওয়ার পর রুবেলের মধ্যে কতটা পরিবর্তন আসে। মনে হচ্ছে সে যেন আমাদের মতন একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আমার এই ভিডিওর মাধ্যমে কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যারা আমাদের এই কাজ দেখতে এসে পাশে দাঁড়িয়ে হাসাহাসি করেছে, আপনারা যদি এমন কাজে আমাদের সাহায্য করতে না পারেন তাহলে অন্তত আমাদের কাছে আসবেন না, দূরে সরে যাবেন। অযথা ওইখানে দাঁড়িয়ে হাসাহাসি করে নিজের ভেতরে থাকা মূর্খতাকে প্রকাশ করবেন, কারণ আমরা যার সেবা করছি বা আগামীতে করব তারাও আপনাদের মতো সুস্থ মানুষ। হয়তো কোনো এক আঘাতের কারণে তারা রাস্তায় নেমে এসেছে। তাহলে এই ছিল আজকের আমাদের কার্যক্রম। আমাদের কাজ কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আগামীতেও এমন কাজ দেখতে চাইলে আমার পেজে একটি ফলো দিতে পারেন। আর ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।